বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসাবে আজ প্রতি ঘরে সুশাসন সেন্ট্রাল জোন এএমসিতে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে সেন্ট্রাল জোন প্রতি ঘরে সুশাসন কর্মসূচি করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাধারণ মানুষ প্রত্যেকে এসেছেন সেই জায়গাতে এবং উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সহ অন্যান্যরা। আজকে প্রতি ঘরে সুশাসন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সাধারণ মানুষও এসেছেন সেখানে, অংশগ্রহণ করেছেন সেখানে এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেছেন মেয়র দীপক মজুমদার। কি বলছেন তিনি, শুনব। এখনো করা হয়নি বা সরকার বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন দপ্তরে যে সুযোগ সুবিধাগুলি এখনো যারা সুবিধা গ্রহণ করতে পারেনি, সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম এবং রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা এটা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। যে 1.4 হয়ে গেছে। তারপরও আমাদের সরকার আমরা ভেবেছি যে কিছু সংখ্যক লোক এখনো তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেটা প্রয়োজন থাকে এগুলি করতে পারেনি বা করা হয়ে ওঠেনি, কিংবা আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে যে সুবিধাগুলি যাদের পাওয়ার কথা ছিল তারা সেটা গ্রহণ করেননি। সেই উদ্দেশ্যে সরকার দ্বিতীয় পর্যায়ে 2.0 প্রতি ঘরে সুশাসন আবার শুরু করা হয়েছে। সেই পর্যায়ে গতবার আমরা প্রতিটি ওয়ার্ড ভিত্তিক আগরতলা পৌর নিগমে 11টা ওয়ার্ড আমরা করেছিলাম। তারপর আমাদের মনে হয় না অনেকটা হয়ে গেছে। এবার জোনাল ভিত্তিক আমরা দুইবার, প্রথমবার করেছি একবার প্রতিটি 4টা জোন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে 4টা জোনালে হয়েছে। তারপর দ্বিতীয় পর্যায়ে সবগুলো হয়েছে। গত পর্যায়ে আমাদের 30 তারিখ আমাদের বিধায়কের অকাল প্রয়াণে এই প্রোগ্রামটা বন্ধ করার পর আজকে পুনরায় এটা আমরা শুরু করেছি। আমার বিশ্বাস থাকবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখানে আউটলেট খোলা হয়েছে, স্টল খোলা হয়েছে বা অফিসাররা এসছে, তারা আপনার সুবিধাভোগী যা যা প্রয়োজনীয় যা যা কাগজপত্র করা, তাদেরকে সহযোগিতা করা এবং কিছু জিনিস দেওয়া এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে যেমন রেজিস্ট্রেশন এবং আধার কার্ডে আছে, তারপর আপনার সাথে যে যেসব কাজগুলি তাদের প্রয়োজনীয় কাজগুলি করার এখানে একটা সুযোগ আছে। ওবিসি, তারপর আপনার এসটি সার্টিফিকেট করার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। এগ্রিকালচার থেকে এসছে, এয়ার থেকে এসছে, ফিশারি থেকে এসছে, বিভিন্ন হেলথ এবং স্বাস্থ্য শিবিরও এখানে করা হয়েছে। প্রয়োজনীয়ভাবে সকলেই কিন্তু যারা সুবিধাভোগীরা আসবেন বিভিন্ন কাজে, তারা কিন্তু সরকারি সুযোগগুলি গ্রহণ করতে পারবেন। পরবর্তী সময়ে আমরা আজকে যত ক্যাম্পে যেগুলি সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিছু আজকে প্রদান করা হলে সুবিধাগুলি যেগুলি তৈরি হয়েছে বা সরকারের পক্ষ থেকে দখলমুক্ত করা সম্ভব হয়েছে সেগুলি প্রদান করা হবে। আজকে যারা আবেদন করবেন যেগুলি যথাসম্ভব দেওয়া যদি হয় আজকে দেবেন, বাকিগুলি পরবর্তী সময় আমাদের ওয়ার্ড থেকে আমরা পৌঁছে দেবো। আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে মানুষের সুবিধাগুলি সরকারি মাধ্যমে ওয়ার্ডে হোক আর অন্য দপ্তরের মাধ্যমে হোক তাদেরকে পৌঁছে দেওয়া। কাজে আমি আশা রাখবো যে আজকে যারা সুবিধাভোগীরা এখানে এসছেন, যারা বিভিন্ন কাজে এখানে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য সুবিধা পাওয়ার জন্য এসেছেন, তারা আমাদের সরকারিভাবে আমাদের পৌরনিগমকে সহযোগিতা করার সম্পূর্ণ হবে। আমাদের সরকার ডক্টর মানিক শাহের নেতৃত্বে সরকার চাইছে প্রতিটি ঘরে যাতে মানুষের সুশাসন এবং বুঝি সূচনার মাধ্যমে তার কর্মসূচি সুযোগগুলি পৌঁছে দেওয়া হয়। কাজে আমি এই শিবিরে সফলতা কামনা করে সকলকে অনেক অনেক। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদার কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি ঘরে সুশাসনকে কেন্দ্র করে সাধারণ মানুষ যে বিভিন্ন সুযোগ সুবিধা একেবারে খুব সহজে নিতে পারবেন সেই কথাটাই তিনি তুলে ধরেছেন। বিভিন্ন দপ্তরের যে কাজ রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো সাধারণ মানুষের জন্য রয়েছে, তারা এক জায়গা থেকে খুব সহজে নিতে পারবেন সেই কথাই বলেছেন মেয়র দীপক মজুমদার। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।